হ্যালো সকলকে হ্যালো। আজকে এখন কটা বাজে? এখন 1:15 বাজে। মর্নিং নেই, আফটারনুন হয়ে গেছে। দেখো আজকে বানাবো ধোকলা। ধোকলা বানানোর জন্য এখানে আমি এই বাটি নিয়েছি, এই জিনিসটা নিয়েছি, চালুনি যাকে বলে। আচ্ছা, এই বাটিতে 2 বাটি বেসনটা দেবো। কী কী লাগছে আগে দেখিয়ে দিতে বলো। দেখো এখানে সর্ষে আছে, কালো সর্ষে, কারি পাতা আছে, কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি, লেবু আছে, প্রচণ্ড গরমের জন্য সব জোগাড় করে রেখেছি আমি। এখানে মৌরি আছে, জিরে আছে, শুকনো লঙ্কা আছে, চাটনি যেটা বানাবো। আর এই যে তেঁতুলকে ভিজিয়ে রেখেছি। আর লাগবে হিং, লাগবে একটু একটু চিনি লাগবে, বিট নুনটা লাগবে। এতে আমি ইনো দেবো, খাবার সোডাও একটু দেবো, ইনোও একটু দেবো। এই যে খাবার সোডা আর ইনো, এগুলো দিয়ে করব। চলো এগুলো তো সমস্ত কিছু করে নিচ্ছি। এবারে আমি এটাকে রেডি করি। আর এখানে বাটির মধ্যে এই যে রিফাইন তেল দিয়ে ব্রাশ রেখেছি, এতে তেলটা দিয়ে তারপর বসাবো। কেমন করে করছি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, ঠিক আছে। এখানে বেসনটা দেবো, এই যে বেসন এক বাটি আর একটু দেবো, সামান্য এইটুকু। এইবারে এই বেসনটার আমি একটু এইভাবে চালিয়ে নিতে হবে। তাহলে কি হবে বলো তো, ভেতরের এই যে দানাগুলো থাকে না, এগুলো যাবে না। তোমরা কেমন আছো বলো? গরমে অবস্থা সকলেরই খুব খারাপ। কি আর করা যাবে বলো। এরপরে বৃষ্টি আসবে, বৃষ্টিতেও মুশকিল, সবেতেই মুশকিল মানুষের। একটুও যেন দানা না থাকে। ধোকলা কিনে নিয়ে আসি, বাড়িতেও বানাই আমি। দেখো এবারে দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও, প্রচন্ড গরম গো। এর মধ্যে বিট নুনটা দেবো। বিট নুনটা পরিমাণ মতন আমি আমার মতন দিয়ে দিলাম, ঠিক আছে। খাবার সোডাটা এই যে অল্প দিচ্ছি আমি, যেহেতু ইনোটা দেবো ওই জন্য অল্প। হ্যালো সকলকে, আজকে ধোকলা বানাবো। এই দেখো ধোকলার জন্য এই বাটির মাপ নিয়ে আমি বেসন নিয়েছি 1 বাটি, আর বেসনটাকে চালুনি দিয়ে চেড়ে নিয়েছি। তার উপরে বিট নুন দিয়েছি, একটু খাবার সোডা দিয়ে রেখেছি। এবারে জলটা দিতে হবে। এক বাটি বেসনে 2 বাটি জল দেবো। তোমরা কেমন আছো বলো। একটু চিনি দেব, চিনি দিলাম, মানে 1 বাটি বেসনের জন্য যতটুকু চিনি লাগে। ওতে আমি নুন দিয়ে রেখেছি, এই যে ওতে একটু বিট নুনটা দিয়ে দিলাম। এবারে এই জিনিসটাকে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আর এখানে রেখেছি সর্ষে,
কারি পাতা, লেবু আছে, লঙ্কা, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, তেঁতুল একটু ভিজিয়ে রেখেছি, হিং দেব। আমি করব ইনো দিয়ে। ওইটার মধ্যে হাফ চামচেরও কম বেকিং সোডা দিয়েছি, কিন্তু লাস্টে মেশাব ইনো। আর এখানে তো তোমাদেরকে দেখালাম এই যে এটার মধ্যে তেল দিয়ে ব্রাশ দিয়ে রেখেছি। এই যে তেঁতুলের সঙ্গে এইটা যাবে, মৌরি, জিরে, শুকনো লঙ্কা। এটা তেঁতুলের চাটনি যে করব ওটা দিয়ে করব। চলো, এটা হয়ে গেছে। আমি এবারে তেঁতুলের চাটনিটা করে নিয়ে আসি। এইটাকে জলের মধ্যে মিশিয়ে দেব। আমি এটাকে মানে চিনিটা সুন্দর করে মিশে যাবে। চিনিটা মেশাবো, চিনিটা মিশতে থাকুক, আমি চাটনিটা আগে করে নিয়ে আসি। এই জিনিসটা ভাজবো, এটা ভাজবো। এই দেখো চিনি আর নুনটাকে মিশে গেছে। এর মধ্যে একটু রিফাইন তেলটা দিচ্ছি, পরে দিচ্ছি। বেসনটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যেদিকে মাখাবে এক সাইড দিয়ে মাখাবে, কিন্তু চলো, এটা মাখানো হয়ে গেছে। এবারে তেল দেবো, তেল, রিফাইন তেল, নাহলে জিনিসটা সুন্দর হবে না। তেল দিয়ে এটাকে সুন্দর করে এরকম করে ফেটিয়ে রেখে দেবো, আমি ঢাকিয়ে রেখে দেবো। এই বাটিটা দিয়ে ঢাকানো থাক। চলো এবারে দেখো, এটাকে চাপিয়েছি, প্যানটাকে দিয়ে দিচ্ছি। আমি আজকে ধনেপাতা চাটনি দেবো না, এই তেঁতুলের চাটনিটা করছি। এটা হয়ে গেছে। দেখো, এই মশলাটা করে নেব। এই যে হয়ে গেছে মশলাটা। এই দেখো, প্যানটায় তেল দিয়েছি,
সর্ষে ফোড়ন দেব, কয়েকটা কারি পাতা দেবো, এখানে যে তেঁতুলের জলটা রেখেছে এটা চাটনিটার মধ্যে একটু বিট নুন দেবো, চিনি, আর দেবো ওই যে মশলাটা করলাম জিরে মৌরি আর লঙ্কা, এই মশলাটা একটু দিয়ে দেবো, বেশি না অল্প। চাটনিটা হয়ে গেছে কিন্তু দেখো, এটা মাখিয়ে আমি চাটনিটা করতে গেছিলাম, যে চাটনিটা হয়ে গেছে, চাটনিটা হয়ে গেছে আমার, রেডি হয়ে গেছে চাটনিটা। এইবারে দেব আর একটু তেল দেব, তেলটা দেওয়া থাকলে জিনিসটা সুন্দর হবে। আমি দিয়েছিলাম প্রথমে, আবার দিলাম। এই যে বাটিটা সুন্দর করে ব্রাশ করে দেবো, এটা আমার কেকের বাটি। তোমরা কেকের ধোকলা খেতে ভালোবাসো বলো, আমার খুব প্রিয়। আমার ছেলে কর্তামশাইরা খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার ভীষণ প্রিয়। এই দেখো, এইবারে ইনোটা দিয়ে দেবো। আমি জল ওখানে চাপিয়ে দিয়ে এসেছি কড়াতে। ঘাম ঝরে ঝরে পড়ে যাচ্ছে। হয়ে গেছে। এইবারে এই দেখো, এই যে বাটিটা আছে, এই বাটিটা এই যে জিনিসটা দিয়ে দেবো। মিষ্টি দোকানে গেলে কিনে নিয়ে আসি, এখানে পাওয়া যায়, মিষ্টি দোকানেই পাওয়া যায়। হলদিরামে তো পাওয়া যায়, এমনি আমাদের লোকাল মিষ্টি দোকানগুলোতেও পাওয়া যায়। এই দেখো, আমি জলটা বসিয়ে দিয়েছি না, এই যে ফুটছে, টকবগিয়ে ফুটছে। সেইটাকে বসাই আগে। এই যে চাপিয়ে দিয়েছি, সাঁড়াশি দিয়ে চাপালাম, হচ্ছে না, হাতে লেগে যাচ্ছে। এটা থাকবে এখন আধ ঘন্টা, বসে থাকবে এইভাবে, আধ ঘন্টা এই গরমে হতে থাকবে। সিমে দিয়ে দেবো, হতে থাকবে। দেখো ধোকলাটা আমার, এই দেখো, ওই যে দেখেছো হয়ে এসছে। এখানে আমি চাটনিটা তৈরি করি, ধোকলার ওপরে যেটা দেব, তেল দিলাম, তেল দিয়ে এবারে সর্ষে ফোড়নটা দিলাম, কারি পাতা,
লঙ্কা, এবারে একটু জল দেবো। বিট নুন, জলের মধ্যেই দেবো একটু হিং, সামান্য হিং দেবো। চিনি, হয়ে গেছে। এবারে দেবো উপর থেকে লেবুর রস। আমি ধোকলাতে হলুদ দিইনি, তোমাদের যদি মনে হয় হলুদ দেবে তাহলে দিয়ে দিতে পারো। আমি কিন্তু ধোকলাতে হলুদটা দিইনি। অনেকে হলুদ দেয়, অনেকে দেয় না। এইবারে দেখো এইটা চাটনি আমার হয়ে গেছে। এবারে ধোকলাটাও সুন্দর হয়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ? দেখো, সরি, এটা হয়ে গেছে। নামাবো, নামিয়ে ঠান্ডা করব। এই দেখো ধোকলাটা নামিয়ে নিচ্ছি। গরম আছে, হাতে দেওয়া যাচ্ছে না। সুন্দর সাইড থেকে ছেড়ে গেছে। এবারে ঠান্ডা করে তারপরে চাটনিটা দিতে হবে। এটাকে নামাইনি, আগে উল্টাতে হবে। এই দেখো সুন্দর উঠে যাচ্ছে, দেখেছো? এই দেখো সুন্দর হয়ে যায়। দেখতে পেলে? দেখো কি সুন্দর হয়েছে। পেছনটাও সুন্দর হয়ে গেছে, কিন্তু একে উল্টাবো কি করে? উল্টানো তো মুশকিল। ব্যাস, এতটাই নরম হচ্ছে ধরতে গেলে। এবারে কি করবো? এবারে কাটবো, যেমন কাটে। আমি তোমাদের দেখানোর জন্য কেটে দিচ্ছি, কিন্তু এটা ঠান্ডা হলে কাটলে বেশি ভালো। একদম নরম, তুলতুলে নরম। ধোঁয়া উঠছে কিন্তু। বাড়িতে করলে কি হয় বলো তো, একটু বেশি করে খাওয়া যায়, আর রেখে রেখে খাওয়া যায়। দোকান থেকে নিয়ে এলেই তো খেয়ে নিতে হবে। এই দেখো কতটা নরম হয়েছে, তোমাদেরকে দেখাই। গরম আছে, এই দেখো, দেখতে পাচ্ছ? সুন্দর হয়। এর উপরে দেবো এই যে চাটনি, যে চাটনিটা করে রেখেছি আমি। কারি পাতা, লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়ে যে চাটনিটা করে রেখেছি। লঙ্কাটা তোমরা গোটাও দিতে পারো, আবার এমনি দিতে পারো। এইভাবে এই চাটনিটা দিয়ে দিলে এবারে বাকি যদি কারোর মনে হয় যে আরেকটু চাটনি লাগবে, ওই জন্য এই যে তেঁতুলের চাটনি। তাহলে কি করবে তোমরা? তোমরা করে খাবে। আমি গরমে কেমন হচ্ছি, কিন্তু করছি, ভালো লাগে। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আর আমরাও তো নিজেরা খাবো,
তোমরা এলে কিন্তু করে খাওয়াবো। চলো, যদি ভালো লাগে তাহলে নিজেরা করে খাবে, আর কি করবে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, আমার সঙ্গে থাকবে, আমার বন্ধু তো, আমার সঙ্গে তোমরা থাকবে। তাহলে ভালো লাগলে অবশ্যই করে খেও। তাহলে আজকে চলি, টাটা। প্রচণ্ড গরম, আমার অবস্থা দেখতে পাচ্ছ, প্রচণ্ড গরম। এখান থেকে যাই, টাটা, অন্য আরেকদিন আসবো।